আমাদের আরও একজন নৃত্যগুরু MR ওয়াসেল, দেশবরেণ্য নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক। আমি মঞ্চে আসবার জন্য তাকে আহ্বান জানাচ্ছি। শুভ অপরাহ্ন। আমি একটু শঙ্কিত ছিলাম, আজকে বাইরের রাস্তাঘাট একটু খারাপ ছিল যে হল ভরবে কি না। তো এখানে এসে আমার মনটা ভরে গেল। বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তন কানায় কানায় পূর্ণ। আমাদের আতিকুর রহমান উজ্জ্বল একজন নিবেদিত প্রাণ নৃত্যশিল্পী। সে সুদীর্ঘ 25 বৎসর মানে সিকি শতাব্দী একটি নাচের সংগঠনকে লালন করে 25 বৎসর পূরণ করেছে। এটা অবশ্যই বাংলাদেশের নৃত্যশিল্পের জন্য এবং নৃত্যশিল্পীদের জন্য অনেক গৌরবের একটা ব্যাপার। তো আমি যখন এখানে ঢুকছিলাম, বাইরে তাদের যে সেলফি জোন করেছে সেটা খুব সুন্দর লেগেছে। মঞ্চ সজ্জাটাও খুব সুন্দর এবং বিশাল দর্শক দেখেও আমার খুব ভালো লাগছে। আমাদের এই যে সাম্প্রতিক বিশ্ব অস্থিরতা, চঞ্চলতা, তো আমরা নৃত্যশিল্পীরা কি করি? আমরা শৃঙ্খলা শেখাই, আমরা চলতেও শেখাই, থামতে শেখাই। মাঝে মাঝে থামতে হয়, মাঝে মাঝে চলতে হয়, চলতে চলতে আবার থেমে যেতে হয়। এই যে আমরা বলি 1 2 3 4, তারপরে আমাদের স্টেপিং শুরু হয়। এটাই আমাদেরকে শৃঙ্খলা শেখায়। এবং শৃঙ্খলাটা কোথা থেকে আসে? তাল থেকে। তাল কোথা থেকে আসে? আমাদের নারীর স্পন্দন থেকে, আমাদের হার্টবিট থেকে। আমাদের হৃদয়ের নাম নিয়ে যে বুকে যে জিনিসটা আছে, সে কিন্তু একটি তাল মেনটেন করে চলছে। ধক ধক ধক। আমাদের নারীতে একটি তাল আছে, সেকেন্ডের কাটা তালে চলে। পৃথিবী তালে ঘোরে, 12 ঘন্টায় একদিন, 12 ঘন্টায় এক রাত, 24 ঘন্টায় দিনমান। আবার 365 দিন পরে পৃথিবী ঘুরিয়ে তার আবার আগের জায়গায় আসে। এভাবেই সেকেন্ড, ঘন্টা, মাস, বছর সব কিছু হয়। তো নৃত্য এগিয়ে যাক, পৃথিবীর শৃঙ্খলা থাকবে। নৃত্য এগিয়ে যাক, অনাচার থাকবে না। আমরা যারা নাচ করি, আমরা কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকি, কারণ প্রতিদিন একটু করে মুভমেন্ট হয়। তো সবাই আপনারা নাচবেন, নাচের কোনো বয়স নাই। আমি মোটা জন্য নাচবো না, আমি বুড়ো জন্য নাচবো না, আমি কালো জন্য নাচবো না, এটা কিন্তু ভুল। সবাই নাচবেন। জয় হোক নৃত্যের, জয় হোক ভোরের পাখি, ভোরের পাখি নৃত্য কলা কেন্দ্রের। এবং ভোরের পাখি তাদের 25 বৎসর পূর্তিতে আতিকুর রহমান উজ্জ্বল আমার একজন শিষ্য। আমি খুব গর্বিত যে সে আমার শিষ্য এবং সে আমাকে তার এই স্মরণীয় দিনে আমাকে স্মরণ করেছে। আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।